রেখা বসা থেকে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ল। এই বিচার আমি মানি না। পুলিশ অফিসার রেজাউল দাঁড়িয়ে গিয়ে বলল, থামুন, আমি কি মেম্বার না চেয়ারম্যান? আমি কি আপনাদের বিচার করতে এসেছি? যে বারবার বলছেন আপনি বিচার মানেন না, যে অঘটন ঘটিয়েছেন মার মেয়ে, 999-এ ফোন না পেলে তো আর আসতাম না। আপনি এসেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। এখন আপনি বিচার করুন। কামরুল আমার সাথে প্রেম করেছে, আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছে, আমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছে। এখন তো দেখছি ঘটনা পুরো উল্টো। রেখার অষ্টদর্শী মেয়ে নিঝুম কাঁদো কাঁদো গলায় বলল, আম্মা, কামরুল তোমাকে না, আমাকে ভালোবাসে। এই মেয়ে দাঁড়াও, আগে তোমার মায়ের মুখ থেকে শুনি কামরুল তার সাথে কি কি করেছে। এই আপনি বলেন তো, কামরুল কিভাবে আপনাকে স্বপ্ন দেখিয়েছে, কিভাবে ঘর বাঁধার ওয়াদা করেছে? এবার কামরুল উত্তেজিত হয়ে বলল, মিথ্যা কথা। এই মহিলা যা বলছে সব মিথ্যা কথা। কি বললে তুমি? আমি মিথ্যা কথা বলছি? তুমি কি ভুলে গেছো কত রাত জেগে তোমার সাথে কথা বলেছি, মোবাইলে চ্যাটিং করেছি? আর সেদিন কি বলুন, খুলে বলুন। পুলিশ অফিসারের ধমক শুনে রেখা আমতা আমতা করে বলল, শুনবেন? তাহলে শুনুন। বোরখা পরা মুখ ঢাকা রেখার হাত ধরে কামরুল মিটিমিটি চোখে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি সত্যি অনেক সুন্দর, কিন্তু মুখটা ঢেকে রেখেছো কেন? মুখটা খোলো। তুমি আমার ছবি দেখে এত পাগল হয়েছো, এতটা উতলা হয়েছো? আমার মুখোশ খুললে তাহলে কি নিজেকে কন্ট্রোল করতে পারবে? কেন পারবো না? কারণ লোকে বলে আমি রূপের রানী, আমার রূপের ঝলকানিতে নাকি শত শত পুরুষের ঘুম হারাম হয়ে যায়। তুমি কি সেই ঝলকানি সহ্য করতে পারবে? আমাকে যে পারতেই হবে, কারণ আমি তো তোমার ভালোবাসায় পাগল পারা হয়ে আছি। না, তুমি পারবে না। আর আমি এই রেস্টুরেন্টে তোমাকে আমার রূপের ঝলকানি দেখাতে চাই না। তাহলে কোথায় যাব? চলো আমার বান্ধবীর বাসায় যাই। কি বলছো? কেন বাসায় যাব? আরে বোকা, কোনো সমস্যা নেই। আমার বান্ধবী ওর পরিবার সহ এখন বিদেশে আছে, ওর বাসার চাবিটা আমার কাছে আছে। মাঝে মধ্যে গিয়ে বাসাটা একটু দেখাশোনা করে আসি। ঠিক আছে চলো, আমার কোনো সমস্যা হবে না তো? তুমি কি আমার রূপের সুধা পান করতে চাও না? অবশ্যই চাই। তাহলে চুপচাপ চলো। দুজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। বাসার ভেতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে কামরুলের হাত ধরে রেখা সোজা বেডরুমের দিকে চলে গেল। বেডরুমের ভেতরে ঢুকতেই কামরুলের যেন তর সইছে না। রেখাকে জড়িয়ে ধরতে চাইল। রেখা হাত বাড়িয়ে বলল, আস্তে, এত উতলা হচ্ছ কেন? আমি তো শুধু তোমারই। আগে মুখ দর্শন করো, তারপর তোমার যা ইচ্ছা তাই করবে। বলে মুখ থেকে নেকাবটা সরাতে কামরুল চমকে উঠে রেখার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে সেন্সলেস হয়ে বিছানার উপর পড়ে গেল। সে তো অবাক, কয়েকবার কামরুল কামরুল বলে ডাক দিল, কিন্তু কামরুলের জ্ঞান ফিরছে না। টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা নিয়ে কিছু পানি কামরুলের মুখমণ্ডলে ছিটিয়ে দিতেই কামরুল আন্টি আন্টি বলে চিৎকার দিয়ে উঠে দাঁড়ালো। কামরুল, তুমি আন্টি কাকে বলছো? আপনাকে বলছি। আপনি তো দেখতে ঠিক আমার আন্টির মতো। তুমি কি আমার সাথে মজা করছো? আমি একদম মজা করছি না। আপনার ছবিতে আমি কি দেখলাম আর সামনে এসে কি দেখলাম, এ তো আকাশ আর মাটির ব্যবধান। হায়রে ফিল্টার, সবই ফিল্টারের কারসাজি। বলে কামরুল দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। রেখা কামরুল কামরুল বলে ডাক দিয়ে পেছন পেছন ছুটল। তারপর থেকে আমার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে, আমার নাম্বারগুলো সব ব্লক করে দিয়েছে। এবার অফিসার আপনি বলুন, কত বড় প্রতারণা আমার সাথে করেছে? আম্মু, প্রতারণা তো তুমি করেছো। তুমি ওকে ফিল্টার মারা ছবি দেখিয়ে দেখিয়ে কোচিমিয়ার ভাব নিয়েছো। কামরুল সরল বিশ্বাসে তোমার সাথে সম্পর্ক করেছিল। রেজাউল বলল, দুজনেই থামুন, কেউ দুধে দেওয়া তুলসী পাতা না। এই কামরুল, তুমি কেমন চরিত্রহীন ছেলে? তুমি যদি নিঝুমকে ভালোবেসেই থাকো, তাহলে আর একটা মেয়ের প্রেমে পড়লে কেন? সেটা কোনো মেয়ে না যে মেয়ের সাথে প্রেম করেছো, তার মা। ছি ছি ছি, এই খবর যদি গণমাধ্যম জানতে পারে তাহলে বিশাল হেডলাইন লিখবে, মা মেয়ের একই প্রেমী। কামরুল কাঁদো কাঁদো গলায় বলল, স্যার আপনি এখন আমাকে যেতে দিন, আমি এই ঝামেলার মধ্যে থাকতে চাই না। এখন ঝামেলা মনে করছো? তাহলে বাসায় এসেছিলে কেন? কামরুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রেখা বলল, যেভাবেই আমার বাসায় আসুক না কেন তাতে কোনো সমস্যা নেই। এখন আমি ওকে বিয়ে করব, কারণ ওকে আমার ভালো লেগেছে। অসম্ভব আম্মু, ওকে তুমি কোনোভাবেই বিয়ে করতে পারবে না, কারণ ওর আর আমার মাঝে অনেক কিছু হয়ে গেছে। লে হালুয়া, এ তো তলে তলে বৃন্দাবন পার করে ফেলেছে। তা কি হয়েছে মামুনি? কামরুল আবারও কাঁদো কাঁদো গলায় বলল, কিছু হয়নি ওর সাথে আমার। ও মিথ্যা কথা বলছে। আমি কোনো মিথ্যা কথা বলিনি। আপনি কি শুনবেন? তাহলে শুনুন। হোটেল ম্যানেজার বজলু নিঝুম ও কামরুলের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, দুজন কি সত্যি আসল স্বামী স্ত্রী? কামরুল একটু থতমতো খেলেও নিজেকে সামলে নিয়ে বলল, এটা কেমন প্রশ্ন করলেন? স্বামী স্ত্রী আবার নকল হয় নাকি? কত নকল স্বামী স্ত্রী দেখলাম। তা ক ঘন্টা থাকবেন? আসলে ম্যানেজার সাহেব, আমাদের বিয়ে হয়েছে, কিন্তু পারিবারিকভাবে এখনো আমার স্ত্রীকে বাসায় নিতে পারিনি, তাই একটু সময় কাটানোর জন্য হোটেলে আসলাম। এই তো 2-3 ঘন্টা থাকবো। ঠিক আছে, দেখবেন কোনো সমস্যা যেন না হয়। এই কথা তো আমি আপনাকে বলবো, আমরা যেন নিরাপদ থাকতে পারি, কেউ যেন ডিস্টার্ব না করে, আর কোনো সমস্যা যেন না হয়। এই নিন চাবি, 402 নাম্বার রুমে চলে যান। ম্যানেজারের হাত থেকে চাবিটা নিয়ে কামরুল ও নিঝুম রিসিপশন ত্যাগ করলো। হোটেল কক্ষে প্রবেশ করতেই কামরুল নিঝুমকে জড়িয়ে ধরল। নিঝুমের যেন দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি ব্যাপার, এভাবে জড়িয়ে ধরলে কেন? আমি তো ব্যথা পেয়েছি। একটু পর আর ব্যথা পাবে না, চলো বিছানায় চলো। দেখো আমি কিন্তু এখনো ভার্জিন, আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে না। আরে বোকা, আমার কিছু করতে হবে না, একটু পর যা করার তুমি আমার সাথে করবে। তুমি কিন্তু আমাকে বলেছিলে শুধু 2-3 ঘন্টা দুজনে কথা বলবো। ঠিক আছে চলো শুয়ে শুয়ে কথা বলি। বলি নিঝুমকে হালকা ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলতেই নিঝুম বিছানার উপর না পড়ে খাটের কোণে গিয়ে পড়ে মাথায় আঘাত পেল। চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেল। কামরুল চমকে উঠল, অস্থির হয়ে পড়ল নিঝুমের জ্ঞান ফেরানোর জন্য। তারপর আমার জ্ঞান ফেরার পর আমি দেখি আমার কাপড় চোপড়ে এলোমেলো। নিশ্চয়ই কামরুল আমার সাথে উল্টাপাল্টা কিছু করেছে। এখন আমাকে কামরুলকে বিয়ে করতে হবে, তা না হলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই।
বা দারুণ হিস্ট্রি। মাকে দেখে প্রেমিক বেহুশ হয়, আবার প্রেমিকের ধাক্কায় মেয়ে বেহুশ হয়। রেখা এবার কাদো কাদো হয়ে বলল, এখন আমার কি হবে? কামরুল তো আমারও হাত ধরেছে। রেজাউল ধমক দিয়ে বলল, আপনার একটা ঘোড়ার আন্ডা হবে। আমি আপনার কথা শুনে বুঝলাম আপনাদের তিনজনের চরিত্রই সমস্যা আছে। নিঝুম বলল, অফিসার, আমি তো আজ আম্মুর সাথে ওকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার বাসায় নিয়ে এসেছিলাম। আমার সাদা মনে তো কোনো কাদা ছিল না। আপনার মনে কাদা না থাকলেও আপনার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আপনার মা, যার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। উনি ভুলে গেছে যে ওনার বিবাহযোগ্য একটা মেয়ে আছে। অফিসার, আপনি হয়তো ভুলে গেছেন আমার স্বামী নেই। থামুন, আপনার মধ্যে দেখছি ন্যূনতম লজ্জা নেই। আবার 999 ফোন করে বিচার চাইছেন। চলুন, তিনজনই থানায় চলুন। কামরুল থানার কথা শুনে ভয়ে কাপা কাপা গলায় বলল, থানায় কেন অফিসার? কারণ ওসি স্যার বলেছে আপনাদের তিনজনকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাবে। আমরা তো সুস্থ আছি। সুস্থ থাকলে আপনি মা ও মেয়ের সাথে একসাথে প্রেম করতে পারতেন না। চলুন, থানায় চলুন। এবার তিনজনই ভয় পেয়ে গেল। অনুনয় বিনয় করে পুলিশ অফিসারের কাছে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, কিছুদিন আগে বাস্তবে ঘটে এমন একটা ঘটনার ছায়া অবলম্বনে এই গল্পটি সাজিয়ে লেখার চেষ্টা করেছি। গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো হতো, কিন্তু বাস্তবে যে এমন ঘটনা ঘটেছে, মা মেয়ে একসাথে প্রেমিককে পাওয়ার জন্য লজ্জাশরম ভুলে থানায় দ্বারস্থ হয়েছে, সেটা সত্যি সামাজিক অবক্ষয়। আপনার কাছে কি মনে হয়? মন্তব্য করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু। ধন্যবাদ।